হাত কাঁপছে, জিহ্বা জড়িয়ে যাচ্ছে। সবাই হাজির। দরজা নিজে নিজে খুলে গেল। ছায়াগুলো ঢুকতে লাগলো। মুজাহিদ, কাসেম, রহিম, 3 জন। তাদের পা মাটিতে পড়ছে না। মুজাহিদ বলল, শেষ বদলি প্রস্তুত। আমি চোখ বন্ধ করে বললাম, আমি বদলি না, আমি সাক্ষী। ঘর কেঁপে উঠল। ছাদের দিকে টানা। অদৃশ্য শক্তি আমাকে টানতে লাগলো। আমি মেঝেতে পড়ে গেলাম। হাত দিয়ে দরজার চৌখাট ধরলাম। তখনই হঠাৎ চারপাশে আজানের ধ্বনি, কিন্তু কোনো মসজিদ থেকে না। 4 জন ছাত্রের কণ্ঠে একসাথে, ছাদে শেষ বিচার। আমি ছাদে দাঁড়িয়ে আছি, চারদিকে ছায়া, নিচে অন্ধকার। মুজাহিদ সামনে এসে দাঁড়ালো। সে বলল, একটা কথা বললেই সব শেষ হবে। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, সত্যটা সবাইকে বলবি। আমি জোরে চিৎকার করলাম, মুজাহিদকে হত্যা করা হয়েছিল, কাসেম, রহিম ওরাও ঢাকতে গিয়ে মরেছে। আমার কণ্ঠ পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ল। ফলাফল, হঠাৎ ভয়ঙ্কর বাতাস, ছায়াগুলো চিৎকার করে উঠল, একটার পর একটা মাটিতে মিলিয়ে গেল। শেষে শুধু মুজাহিদ। সে আমার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এবার আমি ঘুমাবো। সকাল, ফজরের আজানে আমি ছাদেই বসেছিলাম। নিচে পুলিশ, গ্রামের মানুষ, বড় হুজুর হাতকড়া পরা। ছাদে আর কোনো পায়ের শব্দ নেই। কিন্তু গল্প এখানেই শেষ না। কারণ কিছু সত্য প্রকাশ পেলে জায়গা বদলায়, কিন্তু অভিশাপ না। বড় হুজুর গ্রেপ্তার হওয়ার পর মাদ্রাসাটা কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। পুলিশ কেস, পত্রিকায় খবর, সবাই বলল অবশেষে ন্যায় বিচার হয়েছে। কিন্তু যারা রাত 3টে দেখেছে তারা জানে ন্যায় বিচার আর মুক্তি এক জিনিস না। আমি কোথায় আছি এখন? আমি বাড়িতে, গ্রামে। মানুষ আমাকে দেখে ভয় পায় না, কিন্তু চোখে প্রশ্ন নিয়ে তাকায়। আমি আগের মতো ঘুমাই না, কারণ রাত 3টের আগেই আমার ঘুম ভেঙে যায়। ঘড়ি না দেখেও জানি সময় হয়ে গেছে। প্রথম শান্ত রাত পরে, প্রথম কয়েকদিন কিছুই হয়নি। কোনো শব্দ না, কোনো ছায়া না। আমি ভেবেছিলাম সব শেষ। মুজাহিদ কথা রেখেছে। আবার শব্দ। 7ম রাতে আমি শুনলাম খট খট, আমার নিজের ঘরের ছাদে। আমি ঘেমে উঠে বসলাম। এই বাড়িতে তো কোনো ছাদেই কেউ ওঠে না। আমি ফিসফিস করে বললাম, মুজাহিদ। কোনো উত্তর নেই, কিন্তু শব্দ থামেনি। নতুন সত্য। পরদিন জানতে পারলাম মাদ্রাসা বন্ধ হলেও ওই জায়গায় রাতে এখনো কেউ যায় না। গ্রামের মানুষ বলে